আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের তার প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর সাথে সম্পর্ক খারাপ। এর মানে কি জানেন? আমার যুক্তিতে পুরো যুক্তি শুনবেন, তবে কমেন্ট করবেন। প্রথমে শুনেই কমেন্ট করবেন না, তাহলে কিন্তু রাগ করব। এর কারণ হলো যে তার মানে ভারত সঠিক পথে আছে, অর্থাৎ ভারত তার প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে সবার উপকার করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে প্রতিবেশীর উপকার মানুষের বদহজম হয়। মানুষ এটা হজম করতে পারে না, মানুষ এটা সহ্য করতে পারে না। দিন শেষে যে প্রতিবেশীর সাথে আল ঠেলাঠেলি, প্রতিবেশী বড় লোক হলে রাগারাগি চেঁচাচেঁতি এইসব নিয়েই ঝুটঝামেলা হয়। এই জন্যই ভারতকে অনেকে সহ্য করতে পারে না, বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভারত কিন্তু শত্রুতা করে না, ভারতের সাথেই পাবা দিয়ে এই ছোট ছোট রাষ্ট্রগুলো ওই যে শত্রুতা করে। কেন বললাম? কয়েকটি উদাহরণ দিলেই বা কয়েকটি ছোটোখাটো গল্প শুনলেই আপনি বুঝতে পারবেন যে ভারত সঠিক পথে আছে, যার কারণে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্ক আদৌ তো ভালো নয়। যেমন দেখেন, আপনি কিছুদিন আগে ভারত একটা নিয়ম চালু করেছে যে আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, এইসব দেশগুলোতে যেসব সংখ্যালঘু, অর্থাৎ সেটা হিন্দু, সেটা খ্রিস্টান, সেটা বৌদ্ধ, সেটা অন্য কোনো ধর্মের লোক, অর্থাৎ তারা যদি নির্যাতিত হয়, তারা যদি নির্যাতিত হয়ে সেখান থেকে চলে যায়, তাহলে তারা কাগজপত্র ছাড়াই ভারতে থাকতে পারবে। দেখেন কত সুন্দর একটা চমৎকার মানবিকতা, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এই সিদ্ধান্তে আমার অনেকের মনে করেন খুব আতে ঘা লেগেছে। যেমন আমি যদি নর্মালি বলি, বাংলাদেশের কেমন দেখছো, হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা বা অন্য ধর্মের লোকেরা, মুসলমান ধর্ম বাদে অন্য ধর্মের লোকেরা গেলে ভারত তাদেরকে আশ্রয় দেবে, ভারত তাদেরকে শেল্টার দেবে। হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? এখন কথা হলো, ভাই তুমি যে, ও কিন্তু আর নিজের দিকে একবারও তাকাচ্ছে না যে আমি নির্যাতন করছি, আমি নিপীড়ন করছি, আমি তার দুর্গা প্রতিমা ভাঙছি, আমি তার জমি জোর করে দখল করে নিচ্ছি, আমি তাদের জমি দখল করে মসজিদ বানাচ্ছি, আমি তাদের জমি দখল করে সেখানে এতিমখানা বানাচ্ছি, আমি তাদেরকে উৎখাত করার চেষ্টা করতেছি, আমি তাদেরকে ভয়ডর দেখিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করার চেষ্টা করছি। আমার অত্যাচার অবিচার সহ্য করতে না পেরে যাবে কোথায়? দিশেহারা। দেশে বিচারালয়ে যে বিচার পাওয়া যায় না, শুধু হয়রানি ভোগান্তির শিকার হতে হয়। তো যাবে কোথায়? এ যাওয়ার পথ কোথায়? এ যাওয়ার পথ হলো ভারত। সে এখান থেকে কেনাবেচা করে অথবা নির্যাতন স্বীকার করতে না পেরে পালিয়ে চলে গেল। তো এতেও কিন্তু সমস্যা। এখন এই ভারতের রোগটা হলো এই জায়গায় যে আপনি আপনার দেশের লোকদেরকে নির্যাতন নিপীড়ন অত্যাচার করছেন। এখন ভারত ওই নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত লোকজনকে আশ্রয় দিচ্ছে। এটাই হলো পুড়ছে, এটাই বলছে দেখছো ওরা কোন বদমাশ, ওরা আমার দেশের যারা বদ, ওদের দৃষ্টিতে ওরা বদ, কারণ ওরা আর ড্যাশ মেরি মেরি খাবে। হ্যাঁ, ওরা ভালো লাগছিল। এখনও বেশি কিনি যখন এদের ছেড়ে চলে গিয়েছে, হ্যাঁ, তখন আর ওই সে ড্যাশ মেরি খাওয়াই বন্ধ করে দিয়েছে। তা কথা হলো, এই ড্যাশ মেরি খাওয়াই বন্ধটা কে করলো? ভারত করছে। কারণ ভারত শেল্টার না দিলে, ভারত আশ্রয় না দিলে, ভারত সুযোগ না দিলে ওই ড্যাশ মেরে তো আজীবন তারা খাইতে পারত। এখন দোষকার ভারতের। যেমন দেখবেন আপনি, প্রতিবেশী ধনী ব্যক্তি হলে ওর কাছ থেকে সবাই সুযোগ সুবিধা নেয়, কিন্তু দিন শেষে দিয়ে দেখবেন ওরে কেউ পাত্তা দেয় না। যেমন আপনি দেখেন, প্রতিবেশী আপনার সাথে ব্যবসা বাণিজ্য করবে, এটা স্বাভাবিক। তো ব্যবসা বাণিজ্য করলে পরবর্তীতে যখন প্রতিবেশী তো লাভ করবে, বিনা লাভে কেউ ব্যবসা করে? আপনি বলেন, বিনা লাভে কেউ ব্যবসা করে না তো। এখন এটা নিয়েও পড়বে, হ্যাঁ, প্রতিবেশী কিরম, ও আমার প্রতি আগ্রাসন দেখায়, ও আমার এ মাল কিনে আসছে, ও আমার ও মাল কিনে আসছে। হ্যাঁ, তখন ওটা একটা আগ্রাসন মনে হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দূর থেকে এসে ওর সে শক্তপোক্ত জটিল উপায়ে যে নিতম্ব মেরে যাচ্ছে রাতের পর রাত, দিনের পর দিন, ওতে ওর কোনো কিছু ফাটছে না। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন দেখেন, ভারত 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নয়। অর্থাৎ যে সরকার
যে রাজনৈতিক দলগুলো বর্তমান সময়ে আছে তারা ভারত বিরোধিতাই তাদের মূল উপজীব্য বিষয় হলো ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করলে তারা মনে করে তারা দেশের জনগণের ভোট পাবে, দেশের কল্যাণ হোক আর না হোক দেশের জনগণের ভোট পেয়ে তারা শাসন ক্ষমতায় যাবে। যদিও গোপনে গোপনে ভারতের তেল নুন আলু পটল পেঁয়াজ আদা রসুন খাচ্ছে, সমস্যা নেই, কিন্তু ওটা তলে তলে, ওরা প্রকাশ্যে নয়। প্রকাশ্যে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্তি পেতে চায়। ঠিক আছে, বেশ, ভারতের আগ্রাসন থেকে তোমরা মুক্তি পেতে চাও, পাও, কোনো সমস্যা নেই। প্রতিবেশী রাষ্ট্র, সে তোমায় সারা জীবন আগ্রাসন দেখিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হলো যে এই ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেতে আপনি সম্পর্ক করেছেন কার সাথে? যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের সাথে। তো এই পাকিস্তানের সাথে আপনারা ছিলেন না একসময়? কতদিন ছিলেন? 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর যে দুর্বিষহ নিপীড়ন, নির্যাতন, নারী ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, সংস্কৃতি নষ্ট, আর্থসামাজিক অবস্থা নষ্ট, অর্থনীতি ধ্বংস, আমাদের অর্থ দিয়ে তাদের অট্টালিকা, দালান কোঠা, বিল্ডিং, অট্টালিকা কী বানায়নি তারা? ওই না ধর্মের উপর, যে ধর্মকে আপনি বা মানবিক ধর্ম মনে করছেন, যে ধর্মের উপর ভিত্তি করে ভারতের আগ্রাসন থেকে রক্ষা পেতে চাচ্ছেন, সেই ধর্মের উপর ভিত্তি করেই তো 1947-এ আপনি তাদের সাথে গিয়েছিলেন। তা সে আপনার ধর্মের ভাই, সে ধর্মের ভাই আপনার নানি দাদি খালা এদের উপর অমানবিক নির্যাতন নিপীড়ন কীভাবে করেছে? সেদিন একজন বীরাঙ্গনা নারী সাক্ষাৎকার পানি এসে যাওয়ার মতো এক রাতে 80 জন এই কুকুর মার্কা মুসলমান যারা পাকিস্তানি হানাদার বাহিনী আমি যাদেরকে বলি, 80 জন এক রাতে তাকে নির্যাতন করেছে, অর্থাৎ যাকে ধর্ষণ করেছে, গধর্ষণ সংবোধন যা এটা করেছে। তো এদের সাথে ছিলেন না? তাই এরা কি আপনার সাথে ছিল? আপনার ভাই, রক্তের ভাই, আপনার মানে ভালোবাসা, আপনার ভালোবাসার ভাই, তারা আপনার অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে, আপনার রাজনৈতিকভাবে ধ্বংস করেছে, আপনার সামাজিকভাবে ধ্বংস করেছে, আপনার নৈতিকতা ধ্বংস করেছে, আপনার মূল্যবোধ ধ্বংস করেছে, আপনাকে শোষণ, নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। তারপরেই তো যুদ্ধ করে তার কাছ থেকে দেশটাকে স্বাধীন করেছেন। তো কই, যখন তার সাথে রিলেশন ছিল সে আগ্রাসন আপনার দেখায়নি, সে পীড়ন আপনাকে দেখায়নি। এখন তার কোনো কিছু নেই, এখন তার হারানোর কিছু নেই। তার অর্থনৈতিক অবস্থা দীর্ঘ স্বাধীনতা 54 বছর পরে তার অর্থনৈতিক অবস্থা, তার সামাজিক অবস্থা সব কিছু আমার দেশের চেয়ে খারাপ। এখন সে কি, সে তো আপনার সাপোর্ট কী দেখাবে? তার তো কিছু নেই। মানে যে দেয় দাতা সেই তো ঝাড়ি দেবে, কিন্তু যে গ্রহীতা সে তো ঝাড়ি দেবে না। আপনি আপনার কাছে ধার চেতে এসে দেয় বেটা 500 টাকা দে, হ্যাঁ, নাই আমার একটু উপকার কর। আপনি যদি ঝাড়ি দিয়ে 500 টাকা দিয়ে উপকার চান, আপনার কি উপকার করবে? তখন তো আপনার তুমু করা লাগবে। আপনি বেশি ফাজলামি করলে তোর সাথে বেটা সর, তোর মতন ফকিরনির সাথে সম্পর্ক রাখলাম না, দ্যাটস এনাফ। এটুকুই তো, এটাই তো আপনিও করবেন। যেমন আপনি নর্মালি যদি বলি, আপনার দেশের ইলিশ, আপনার দেশে ইলিশ পাওয়া যায়, বাংলাদেশের মুরগির ইলিশ পাওয়া যায়। তো দুর্গাপূজার সময় কি বিশেষত্বের কারণে বা কী কারণে হিন্দুরা বাংলাদেশের ইলিশ প্রত্যেক বছর চায়, এরা রপ্তানি করে কি আমি জানি না, এটা বিশেষ প্রীতিভাজন বা ভালোবাসা পাওয়ার জন্য চাই না, ওরা চায়, এটা আমার কাছে ক্লিয়ার না। তা আমি ধরেই নিলাম ওরা চায়। তো ওরা চাইলে প্রতি বছর সরকার দেখছেন জনগণকে বোঝানোর জন্য, আর আমরা তাদের ইলিশ দিতে চাই নাই, তারা আমাদের কাছে অনুরোধ করেছে, ইলিশ চাইছে, জোর করেছে, এসব বলি না। কেন বলি? কারণ ইলিশে আমি সমৃদ্ধ আর ওরা ইলিশে দুর্বল। তো ইলিশ যখন চাইছে তখন আমরা দাম একটু বাড়াইছি কিনা বলেন? বাড়িয়েছি কিনা? বাড়িয়েছি তো। বলেছে না আমাদের উপদেষ্টা, বলেছে না যে আমরা ইলিশ দিতে চাইনি, তারা বারবার অনুরোধ করেছে। কারণ আমাদের কাছে ইলিশ আছে আর ওদের কাছে নেই, তো এই সেন্সে ওরা দুর্বল। তাই আমরা কি এই বিষয়টা নিয়ে আগ্রাসন দেখাচ্ছি কিনা, মানে আমরা পার্ট নিচ্ছি কিনা? তাহলে এখন কথা হলো, ভারত আপনার প্রতিবেশী, সে শক্তিশালী, তার সব কিছু আছে, সে স্বয়ংসম্পূর্ণ, তার সাথে সে আপনার দেশের সাথে বাণিজ্য করবে, আপনার সুযোগ দিয়েই বাণিজ্য করবে না। আপনার কি ব্যবসার প্রোডাকশন পুরোটাই লস করে আপনার সাথে বাণিজ্য করবে। এই যে আপনি আমেরিকার সাথে সম্পর্ক করেছেন, আমেরিকা আপনার বিনা স্বার্থে কী দিয়েছে বলেন? এই যে সামরিক মহড়া হলো, এর পিছনে কিছু নেই? এই যে আপনার শুল্ক ছাড় দিয়েছে
মানে 37% করেছিল, সেখান থেকে 20% করেছে। তো এর জন্য আপনি কী কী দিয়েছেন সেটা আগে স্বীকার করেন। এটা আগ্রাসন নয়। আপনি যে তাদের সকল পণ্যে শুল্কমুক্ত ব্যবসা করার সুযোগ দিয়েছেন, আপনি তার মানে তার সাথে আরও নাকি জাতীয় নিরাপত্তা, সামরিক চুক্তি, আরও বিভিন্ন চুক্তি টুক্তি করেছেন। আপনি তাকে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে চট্টগ্রাম নিউ মেরিন টার্মিনাল সহ আরও 2টি টার্মিনাল তাদের কাছে হস্তান্তর করবেন। আপনি চট্টগ্রামে তাদের সামরিক বাহিনীর সাথে মহড়া করতেছেন না? তারা রাতকে রাত দিনকে দিন আপনার দেশে আসতেছে না? তো কই? তারা জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করি নাই? তারা মানবিক করিডোরের ব্যবস্থা মানবিক করিডোর এর মাধ্যমে আরাকানকে সাহায্য করতে চায়, করে নাই? যেগুলো আমাদের দেশের মানে এরা কথা বলতে পারতেছেন না কেন? কিছুদিন আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের এক নেত্রী, সে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। কই? একবারও তো না সেটা সম্পর্কে বাংলাদেশের কোনো আলেম, মাওলানা, মুফতি, মানে কোনো বিশারদ, বিশেষজ্ঞ কেউই তো কথা বললেন না। অথচ ভারতের একবার নূপুর শর্মা মানে আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। সেটা আমিও প্রতিবাদ করেছিলাম, কারণ আমি যে কোনো ধর্মের মানে দেবী, তারপরে আপনার মনে করেন যাকে নিয়ে কটূক্তি করা হবে আমি প্রতিবাদ করব। সেটা আমার ইসলাম ধর্ম হোক, সেটা অন্য ধর্ম হোক, আমি কারণ কোনো ধর্মের অবমাননা আমার পছন্দ না, অন্ততপক্ষে আমি প্রতিবাদ তখন করেছিলাম। আর এইটা নিয়ে বাংলাদেশে আন্দোলন করে একাকার করে ফেলেছিল যে নূপুর শর্মা, ভারতের ব্যক্তি, সে করেছে। এটি সে বিশাল আয়োজন, হাইকমিশন ঘেরাটেরা, মানে নানান তাল করে। কই? এই যে প্রকাশ্যে দিনের আলোতে এসে মুসলমানদেরকে সন্ত্রাসী, তাদেরকে নির্মূল করবে, তাদের উৎখাত করবে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করাবে, এই ধরনের হুমকি ধামকি দিয়েছে ওই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নেত্রী। কই? একজন আলেম, মাওলানা, মুফতি, ওলামা ইকরাম কেউ তো বক্তব্য দেননি। প্রতিবেশী হলে তখন আর এটা হজম হয় না, কিন্তু ওই যে দূর থেকে এসে মেরে গেল, ওটা খুব হজম হচ্ছে। কারণ আর ওই তো মানে কেউ দেখলো না, মানে এরকম একটা অবস্থা। দূরে যে ওই যে বাংলাদেশের কিছু মানুষ দেখবেন, দেশে যদি কয় একটু মানে ভ্যান চালাই খাও, ও খারাপ লাগে, দেশে ভ্যান চালাই খাবো, প্রতিবেশী বেশি দেখলে কী করব? তো দেখবেন ওরা ওই দূর দূরান্তে যে কী করে, সুইপারের কাজ করে, মানে হাগুঘর পরিষ্কার করে, বিদেশে যে টয়লেট পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, থালা বাসন মাজে। অথচ বাংলাদেশে হচ্ছে মর্যাদা সম্পূর্ণ কাজ করতে পারে না। শুধু কারণ কি? প্রতিবেশীর আগ্রাসন। প্রতিবেশীরা কী করব, মুসলমান থাকবো, এরকম। এবার দেখেন, এই হলো অবস্থা। তো এখন ভারত হলো তার প্রতিবেশীদের কাছে ঠিক ওই অবস্থায় আছে। এরা মনে করে যে ভারত মনে হয় আমাকে কী করতেছে, লুটিপুটে খাইছে। এখন দেখেন ভারতের এই যে মালদ্বীপ এখন ভারতের গুণকীর্তন করতে করতে একেবারে মানে মাথায় তুলে ফেলছে। হ্যাঁ, ভারত তাকে এখন অর্থবিত্ত দিয়ে সাহায্য করেছে। অথচ এই মালদ্বীপ ভারত বিরোধিতা করে, চীনের সাথে সম্পর্ক করে, কি মাখা সম্পর্ক, একেবারে ভারতের সাথে শত্রুতা চরম লেভেল পর্যন্ত চলে গিয়েছিল। যায়নি? গিয়েছিল তো। যে দেখে পরে দেউলিয়া হয়ে যায়, তখন ফকির হয়ে যায়, তখন নিঃস্ব হয়ে যায়, তখন খাওয়া হয় না, দেউলিয়াত্ব বরণ করার মতো পরিবেশ পরিস্থিতিতে চলে যায়। তখন ওখান থেকে আবার ভারতের সাথে রিলেশন করে একটা ভালো পজিশনে এসেছে। কিন্তু ওই যে মারা খাওয়ার আগে কিন্তু বোঝে নাই যে ভারত তাদের বন্ধু। তখন মনে হয় যে ভারত আমাদের মালদ্বীপ ছোটো দেশ, আমাদের উপর আগ্রাসন দেখায়। কিন্তু মারা খাওয়ার পরে কিন্তু বুঝেছে যে ভারত তার উপর আগ্রাসন করে না, ভারত তার সহযোগিতা করে। ওই যে প্রতিবেশীর সাথে সম্পর্ক কখন ভালো হয় জানেন? যেমন আমি নর্মালি বলি, আমার এক প্রতিবেশীর মেয়ে, সে অবৈধভাবে মানে রিলেশন করেছে। তো রিলেশন করলে ভালো কথা, আমি তাকে বলেছি তার যে আপনার মেয়ে এই ধরনের অবৈধ রিলেশন করেছে, এটা কিন্তু ঠিক নয়, আপনার মেয়েটাকে আপনি সামলান। এ কারণে সে কী করেছে, আমার সাথে সম্পর্কই কী করেছে, শেষ করে দিয়েছে। ভালো কথা, সম্পর্ক শেষ করে দিয়েছে। কিছুদিন পরে দেখা যায় ওই মেয়ে ধরা খেয়ে বাধ্যই তার সাথে বিয়ে দিছে। এখন সে জামাই বেকার, কাজ করে না, গরিব, নেশাভান করে। এখন কি করেছে বলেন তো? এখন আমি যখন সচেতন করেছিলাম তখন আমি খারাপ হলাম, আমি প্রতিবেশী হিসেবে খারাপ। তার মেয়ের ভালো দেখতে পারে না, তার মেয়ে সুন্দর বলে বদনাম করছি, তার খারাপ চাচ্ছি, এইসব বলেছিল। এখন যখন তার বিয়ে হয়ে গেল, তার মানে সেই ছেলের সাথে বিয়ে করলো, তার সাথে ঘর সংসার করলো, 3 মাস পরে যখন দেখলো যে এর অন্তঃশ্বাস শূন্য, ছেলে ভ্যাগাবোর্ড, মদ গাঁজা হিরোইন খায়, তখন আবার ডিভোর্স নিলে, তখন এসে আমার কয় স্যার
আপনি যেটা বলেছিলেন ওটাই তো ঠিক বলেছিলেন, কিন্তু আমি তো বুঝতে পারি নাই, আবেগে পড়ে বাচ্চার মুখের দিক তাকিয়ে ইত্যাদি ইত্যাদি। তা মালদ্বীপের ঠিক ওরকম অবস্থা, মানে আপনি মারা না খাওয়ার আগে বুঝবেন না যে জ্বালা কি। আমি প্রায় আমার শিষ্যদের একটা কথা বলি এরকম যে না মারা পোকা সারা নেই, অর্থাৎ আপনি নিতম্ব মানে পাশা মারা না খাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনি আপনি খারাপ পথে আছেন বা আপনি খারাপ দিকে যাচ্ছেন। তো এই যে নেপালের কথা ভাবেন, তারপরে এই যে ভুটান, এই যে শ্রীলঙ্কা, এই যে বাংলাদেশ, এই যে মালদ্বীপ, হ্যাঁ, এদের সাথে পাকিস্তান, মানে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো না। তা ভারতের কি মানে মানে আজীবন সম্পর্ক ভালো না? তা ভারতের কি কোনো সমস্যা হয়েছে? না ভারত ভিক্ষুক হয়েছে, না ভারত দাস হয়ে গেছে, না ভারত গোলাম হয়ে গেছে? কিন্তু পাকিস্তান কিন্তু ঠিকই দেউলিয়া হয়ে গেছে। এই যে আফগানিস্তানের মানে মানুষ মুসলমান, তারা ইসলাম ধর্মের আকিদা ওই সব বিশ্বাস নিয়ে পড়ে আছে। আবার দেখেন এই কিছুদিন আগে ভূমিকম্প হলো না, সবার আগে মানে সার্ভিস কে দিল? ওই যে ভারত দিছে না, ভারতের খাবার, ভারতের তাঁবু, ভারতের উদ্ধারকর্মী এইসব নিয়ে নিছে না, নেই দিছে তো নাকি? তখন কিন্তু সমস্যা হয়নি। আবার দেখুন ভারতের আগ্রাসন থেকে রক্ষা পেতে চাই। দুর্ভাগ্য হলো সত্য যে প্রতিবেশী ঠিক এরকমই, প্রতিবেশী আপনার সারা জীবন উপকার করবে। যেমন আপনার পিতা বেঁচে থাকতে আপনি বুঝবেন না যে বাবা কী জিনিস, আমার পিতা কী জিনিস, বাবা কী জিনিস, এটা বেঁচে থাকতে উপলব্ধি করতে পারবে না। যখন সম্পর্ক নষ্ট হবে ঠিক তখন বুঝতে পারবেন। এই যে বাংলাদেশে মানে ভারত চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে, চালের দাম বাড়ছে তো বাড়ছে, ভরা মৌসুমে বাড়ছে, চালের দাম আর কমে না। এই যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, তো পেঁয়াজের দাম যখন আগুন হয়ে যাবে তখন বাংলাদেশ আবার রিকোয়েস্ট করে বসে ওটা কিছু পেঁয়াজ দেন। কিছুদিন আগে একটা ভিডিও আমি নিজেও করেছিলাম এবং দেখেছিলাম যে বাংলাদেশে চালের দাম খুব আগুন হয়ে গেল, তখন বাংলাদেশ থেকে অনুরোধ করলো যে তোমার দেশে আমাদের দেশে কিছু হিন্দু সংখ্যালঘু আছে, তারা দরিদ্র অসহায়, তারা মানে ভাত মানে চাল কিনে খাইতে পারার সক্ষমতা রাখে না, তা কিছু চাল টাল দেয়। অনুরোধ করে সেই ভারত থেকে চাল নিয়ে কিন্তু আবার চালের দাম একটু মানে নর্মাল বা কমাতে হয়েছে। এই যে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ রক্ষা পেতে চায়, আবার সবচেয়ে বেশি কিন্তু ভারতের পণ্যদ্রব্য ভারতের সাথে ব্যবসা বাণিজ্যই করছে। তো বিষয়টা ঠিক এরকমই যে আপনি আপনার মানে প্রতিবেশী দেশ যদি ধনী হয়, তাহলে তার প্রতিবেশী যে আশেপাশে ছোটো লোকগুলো আছে বা ছোটো দেশগুলো আছে, এরা মনে করে কি আমাদের মনে হয় মানে সাইটিপুটি খেয়ে সুশিমুশি খেয়েই আমাদেরকে মানে আগ্রাসন দেখায় মানে বড়ো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই দেশগুলো অন্য দেশের সাথে সম্পর্ক করে যখন দেউলিয়াত্মবরণ করে, তখন ওই প্রতিবেশী দেশের কাছে যেই বলে ভাই তুই ঠিক ছিলি, আমি ভুলছিলাম। শুধু ওইটুকু, যেমন মালদ্বীপ বুঝছে, নেপাল বুঝছে, এবার কিছুদিন পরে বাংলাদেশ বুঝবে, আর পাকিস্তান তো অনেক আগেই বুঝছে। কিন্তু ওই যে অবস্থা, ওদের সাথে এদের সম্পর্ক ভালো, মানে তালেবানরাও বুঝছে। এখন তালেবানরা দেখে না মুসলিম কান্ট্রি, কিন্তু পাকিস্তানের সাথে নয়, ইরানের সাথে নয়, ইরাকের সাথে নয়, হ্যাঁ, কুয়েতের সাথে নয়, সৌদির সাথে নয়। সেই যখন যত ব্যবসা বাণিজ্য প্রায়ই আমরা মিডিয়াতে দেখি, পাকিস্তান ওই আফগানিস্তানের তালেবান সরকারের বিভিন্ন প্রতিনিধি প্রায় ভারতের কাছে আসে। সুতরাং বুঝবেন যে ভারতের এই ভারতকে তার প্রতিবেশীরা হিংসা করে, তার মানে হলো ভারত সঠিক পথে আছে। এটা বুঝবেন, কিন্তু সময় লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।